হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তারন তিশান কিচেন ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটা ভিডিও। বন্ধুরা, ঝিঙে তো আমরা সাধারণত ভাজি, চচ্চড়ি বা ঝোল খেয়ে থাকি। আজকে আমি ভিন্ন স্বাদের একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করার জন্য চলে আসলাম। সেটি হচ্ছে ঝিঙে পোস্তর রেসিপি। বন্ধুরা, নিয়ে নিছি দেখো একদম টাটকা ঝিঙে। আমার পুচকের বাপ বাজার থেকে 1 কেজি পরিমাণ ঝিঙে নিয়ে এসেছে। ঝিঙেগুলোকে আমি কেটে দেখাবো। একটি ঝিঙের মাঝখান থেকে কেটে নিচ্ছি আগে, তারপরে সাইডের অংশ কেটে নেব। একদম আলতো হাতে কেটে নিব বন্ধুরা। দেখো খোসাগুলো একদম সফট থাকে, এই জন্য খুব সাবধানের সহিত কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, আস্তে আস্তে সবগুলো খোসা আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া খুবই সহজ, তোমরা ছোট বড় সবাই এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারে, কোনো সমস্যা নেই। চেষ্টা করবেন এগুলো কেটে নেওয়ার আগে একটু ধুয়ে নেওয়ার জন্য। দেখো বন্ধুরা, কেটে নিচ্ছি। আমার খুব দ্রুত এটা কেটে নেওয়া হয়ে যাচ্ছে। আর কাটার সময় খুব সাবধানে কেটে নিতে হবে, যেন হাতটা কেটে না যায়। বন্ধুরা, এদিকে কেটে নিচ্ছি একদম জালি বা কচি ঝিঙেগুলো। দেখো এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো কেটে নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ছোট বা বড় করে কেটে নিতে পারো। আমি বাকি অংশটাও কেটে নিচ্ছি। দেখো আবারও বাকি ঝিঙার খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। যারা পুরাতন রাঁধুনি তারা তো জানেনি কীভাবে ঝিঙের খোসা ছাড়িয়ে নিতে হয়। যারা নতুন তাদের জন্য আমি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। দেখো বন্ধুরা, এক এক করে বাকি অর্ধেক অংশ ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে প্রায় হয়ে গিয়েছে, আর বাকি আছে সামান্য একটু। পুরো ঝিঙের খোসা ছাড়িয়ে নিয়ে হয়ে গেছে। আবারও একইভাবে আমি কেটে নেব। দেখো বন্ধুরা, কতটা নরম ও সফট ঝিঙাগুলো, একটুও বীজ হয়নি মধ্যে। আপনারা চেষ্টা করবেন অবশ্যই কচি ঝিঙা নেওয়ার জন্য। এই রেসিপিটি তৈরি করার জন্য একদম জালি বা কচি ঝিঙার দরকার। বতি ঝিঙা হলে কিন্তু খেতে ভালো লাগবে না, বীজ হলে আর খেতে খুব খারাপ লাগবে। এজন্য সবসময় চেষ্টা করবেন একদম জালি বা কচি দেখে নেওয়ার জন্য। আরেকটি ঝিঙাও আমি কেটে নিচ্ছি। খোসা প্রায় আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই ঝিঙাটিকেও একইভাবে আমি কেটে নেব। দেখো কতটা জালি। বন্ধুরা, এখনও যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই ভিডিওটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবে। আর যারা আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে। আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে দিবে। ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। বন্ধুরা, এক এক করে সমস্ত ঝিঙে আমি কেটে নিচ্ছি। সাথেই থাকুন বন্ধুরা। বাংলা একটা প্রবাদ আছে, যে রাঁধুনি তরকারি কাটতে ভুল করে সেই রাঁধুনির তরকারিতে কাঙ্ক্ষিত স্বাদ আসে না। এই জন্য চেষ্টা করবেন অবশ্যই তরকারিটা ভালো করে কেটে নেওয়ার জন্য। তরকারিটা কেটে নেওয়া যতটা সুন্দর হবে রেসিপিটা খেতে ততটা সুস্বাদু হবে। বন্ধুরা, নিয়ে নিচ্ছি কিছু উপকরণ। বন্ধুরা, সেগুলো হচ্ছে পোস্তদানা, চীনাবাদাম, পেস্তা বাদাম, কয়েক টুকরো আদা, নিয়েছি কিছু কাঁচা লঙ্কা ও সাদা জিরে। বন্ধুরা, সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে পেস্ট করে নেব। আগে থেকে চুলাতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে নেব পরিমাণ মতো তেল। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে নেব ফোড়ন। দিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে নিয়েছি। দিয়ে নিব সামান্য জিরা ফোড়ন, দিয়ে নিব সামান্য পরিমাণ কালো জিরা ফোড়ন। বন্ধুরা,
এখন এটাকে আলতো হাতে নেড়ে নিতে হবে। জালটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে রেখে জাল করে নিতে হবে, হাই হিটে জাল করে নেওয়া যাবে না। দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ সাদা জিরে। তোমরা চাইলে সাদা জিরেটা দিতেও পারো, নাও দিতে পারো। জিরেটা দিলে ফ্লেভারটা ভালো আসবে, এই জন্য আমি জিরেটা দিয়ে নিয়েছি বন্ধুরা। 1 থেকে 2 মিনিটের মতো ফোড়নটাকে আমি ভেজে নেব। ফোড়নটা যখন সুন্দর করে ভেজে নেওয়া হবে, ফোড়ন থেকে প্রচুর পরিমাণ ফ্লেভার বের হবে, বুঝে নেবে সেই পর্যায়ে ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। বন্ধুরা দেখো, একদম ব্রাউন কালার করে ভেজে নেবে, কড়া করে ভেজে নেওয়া যাবে না, তাহলে ফ্লেভারটা ভালো আসবে না বন্ধুরা। এখন দিয়ে নিচ্ছি কেটে রাখা ঝিঙাগুলো। খুব সাবধানে দিতে হবে যেন তেল ছিটে গায়ে না লাগে। আলতো হাতে নেড়ে নিতে হবে। আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে ভেজে নেব। বন্ধুরা দেখো, ভেজে নেওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। যেহেতু এটা নিরামিষ রেসিপি বন্ধুরা, এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়োটা দিয়ে নেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিটের মতো আমি ভেজে নেব। হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে ঝিঙার কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে, সুন্দর আসবে কালারটা। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। বাকি সব মশলা এখন এক এক করে দিয়ে নিব বন্ধুরা। বেটে যে রেখেছিলাম মশলাগুলো দিয়ে নিচ্ছি। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ওর সাথে জিরা বাটাও ছিল বন্ধুরা। এগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আদাটা ভালো করে ভেজে না নিলে কাঁচা কাঁচা গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। আবারও 1 থেকে 2 মিনিটের মতো ঝিঙাগুলোকে ভেজে নেব। এখানে আমি কোনো প্রকার লবণ এখনও ব্যবহার করিনি, পরে দিয়ে নেব লবণটা। লবণ দিলে এই সবজিটা ভালো করে ভেজে নেওয়া যাবে না, এই জন্য লবণটা আমি দেইনি। অনবরত নেড়ে নিতে হবে, না হলে ঝিঙাগুলো কড়াইতে লেগে যেতে পারে। বন্ধুরা এখন দিয়ে দিব 4 চামচের 1 চামচ লবণ। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে। নিরামিষ এই রেসিপিটা বন্ধুরা, যে খাওনি সে বুঝতে পারবে না কতটা সুস্বাদু এই রেসিপিটি। মুখে লেগে থাকার মতো একটা রেসিপি বন্ধুরা, একবার হলেও তোমরা বাসায় তৈরি করে খেয়ে দেখবে। বন্ধুরা এখন দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। একবারে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর কষিয়ে নিতে হবে। কষানো যতটা সুন্দর হবে রেসিপিটা খেতে ততটা সুস্বাদু হবে বন্ধুরা। দেখো ফুটে আসছে। এখন এই পর্যায়ে একটা ঢাকনার সাহায্যে ঢেকে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আমি 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনার সাহায্যে ঢেকে নিয়ে রান্না করে নিয়েছি। মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে নিতে হবে। বন্ধুরা বাকি সব মশলা আমি দিয়ে নিচ্ছি কাজু বাদাম ও চীনা বাদাম বেটে রেখেছিলাম সেগুলো, ও পোস্ত দানাটা পরে দিয়ে নিব বন্ধুরা। পোস্ত দানাটা এখনও দিব না। এই পর্যায়ে ঘন ঘন নেড়ে নিতে হবে, না হলে কড়াইয়ের তরকারিটা লেগে যেতে পারে।
কে কে এই ঝিঙে পোস্ত রেসিপি খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কার কার এই রেসিপিটা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আবারও ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, 1 থেকে 2 মিনিটের মতো। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা। ফিরে এসে ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে আবারও ঝিঙেটাকে নেড়ে নেব। খুব সাবধানে নেড়ে নিতে হবে যেন ঝিঙাগুলো ভেঙে না যায়। ঝিঙাগুলো যতটা আস্ত থাকবে দেখতে ততটা সুন্দর হবে ও খেতেও দারুণ লাগবে বন্ধুরা। একদম কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আবারও 1 মিনিটের মতো ঢেকে নিয়ে কষিয়ে নিতে হবে। বন্ধুরা আবারও ঢাকনাটা খুলে নিয়ে আবারও নেড়ে নেব একটু। দেখো প্রায় 80% সবজিটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা আবারও কিছু পরিমাণ পানি দিয়ে নিয়েছি সুন্দর করে কষিয়ে নেওয়ার জন্য। একবারে সমস্ত পানি দিয়ে নেওয়া যাবে না, তাহলে রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে না। কড়ার চারপাশের অংশ সুন্দর করে ধুয়ে নিতে হবে। বন্ধুরা এখন দিয়ে নিব পোস্ত দানা বাটা। ভালো করে আলতো হাতে নেড়ে নিতে হবে, একদম যেন সমস্ত ঝিঙের সাথে মিশিয়ে যায়, দলা দলা পেকে না থাকে। আবারও ঢাকনার সাথে ঢেকে নিয়ে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিব। মাঝে মাঝে একটু নেড়ে নিব বন্ধুরা। দেখো উতুল চলে এসেছে, আবারও একটু নেড়ে নিচ্ছি। আর যারা বন্ধু নিরামিষ খেতে চাও না, আমিষের মতো রান্না করতে চাও, তারা অবশ্যই পেঁয়াজ রসুন দিয়ে রান্না করতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেভাবে খেতে চাও সে সেভাবে রান্না করে খাবে। মাঝে মাঝে এভাবে যদি একবার নিরামিষ রেসিপি তৈরি করে খেয়ে দেখো, মুখের স্বাদও ফিরে আসবে। বন্ধুরা এখানে দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চিনি। দেখো চিনি দিলে তরকারির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। যারা চিনি দিতে চাও না, এটা তোমাদের অপশনাল, দিলে দিতে চাও দিতে পারো, না দিলে না দিতে পারো। আমার দিলে ভালো লাগে তাই আমি দিয়ে নিয়েছি। দিয়ে নিব আধা চা চামচ ভেজে রাখা জিরার গুঁড়ো। আবার একটু নেড়ে নেব বন্ধুরা। রান্নাটা প্রায় আমার শেষের দিকে। সুন্দর করে নেড়ে নিতে হবে, ঘন ঘন নেড়ে না নিলে নিচে লেগে যেতে পারে। যেহেতু বাদাম বাটা পোস্ত বাটা আছে এজন্য ঘন ঘন নেড়ে নিতে হবে। দিয়ে নিচ্ছি আবারও স্বাদ মতো একটু লবণ। আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি, তোমরা তোমাদের স্বাদ মতো কমিয়ে বা বাড়িয়ে দিয়ে নিতে পারো। লবণটা অবশ্যই টেস্ট করে দিয়ে নিবে বন্ধুরা। দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ পরিমাণ ঘি। ঘি অপশনাল, দিলে দিতে পারো, না দিলে না, যার যার ইচ্ছা বন্ধুরা। আমি দিয়ে নিচ্ছি, ঘিটা দিলে খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, এই জন্য আমি ঘি দিয়ে নিয়েছি। ঘি দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নামিয়ে নেব। এ পর্যায়ে জালটা অবশ্যই মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিতে হবে। হাই হিটে রান্না করা যাবে না, তা না হলে কড়াইতে লেগে যেতে পারে। গ্যাসটা আমি অফ করে নিয়েছি। এখন চুলাতে বসিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের মতো। দমে থাকলে এটা আরও সুন্দর মতো তৈরি হয়ে যাবে রেসিপিটা বন্ধুরা। দেখো বন্ধুরা কতটা ইউনিক ও লোভনীয় হয়েছে, সারা ঘর মোমো করছে গন্ধে। খেতে কিন্তু দারুণ হবে বন্ধুরা। একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। দেখো গরম গরম ধোয়া হচ্ছে, গরম ভাতের সাথে খেতে একদম জমে যাবে।
আমার পুচকের বাপ তো খুবই নিরামিষ খেতে পছন্দ করে, আমার পুচকেরাও খেতে পছন্দ করে, আমিও পছন্দ করি। তোমরা একবার হলেও এই গরমে এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখতে পারো। ঝিঙে খেলে পেট ঠান্ডা থাকে, অনেক ভালো লাগে এই ঝিঙের তরকারি যেভাবে খাও না কেন। কিন্তু পোস্তদানার এই ঝিঙের রেসিপি অসাধারণ একটা রেসিপি বন্ধুরা। নিরামিষের দিনে এই রেসিপিটা তোমরা রাখতে পারো, আশা করি ভালো লাগবে। নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে, বুঝতেই পারবে না কখন যে এক থালা ভাত শেষ হয়ে যাবে। বন্ধুরা দেখো কতটা লোভনীয় ও ইউনিক হয়েছে এই রেসিপিটি, দেখে যেন জিভায় জল চলে আসছে। দেখো বন্ধুরা, আমার পুচকে চলে এসেছে খাওয়ার জন্য। আমার পুচকের বাপ এটা খেতে খুব পছন্দ করে। পুচকের বাপ খেয়ে বলুক রেসিপিটা খেতে কেমন হয়েছে, তার অনুভূতিটা কেমন সে জানাক আপনাদের। ঝিঙে পোস্তর রেসিপি অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক সুস্বাদু। যে সমস্ত বন্ধুরা ঝিঙে পোস্তর রেসিপি তৈরি করেন নাই, তারা অবশ্যই ঝিঙে পোস্তর রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।